সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্য পার্টস অফ সেন্টেন্স। যারা এই ক্লাসে এই চ্যানেলে নতুন, আপনারা এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর যে ক্লাসগুলো আছে সেগুলো প্রয়োজনে দেখে নিতে পারেন। দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স, বাক্যের অংশ। একটা বাক্যের মধ্যে কী অংশ থাকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে উদাহরণটা আমরা যদি খেয়াল করি, The boy plays football. The cow is a useful animal. উপরের প্রথম সেন্টেন্সটিতে আমরা দেখলাম দি বয় সম্পর্কে বলা হয়েছে। দি বয় বালকটি কি করছে? প্লেস ফুটবল, ফুটবল খেলছে। তাহলে প্রথম বাক্যে বলা হয়েছে বালকটি সম্পর্কে বলা হয়েছে। কার সম্পর্কে বলা হয়েছে? বালকটি সম্পর্কে বলা হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সে বলা হয়েছে কি? দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। গরু উপকারী প্রাণী। কার সম্পর্কে বলা হয়েছে? দ্য কাউ, গরু সম্পর্কে কিছু বলা হয়েছে। উপরে সেন্টেন্স দুটি থেকে দেখা যায় প্রতিটিকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে কোনো কিছুকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়। তা আমরা জানি কোনো সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। অর্থাৎ ওই বাক্যে কার সম্পর্কে বলা হয়েছে তাকে সেটাই হচ্ছে কি? সাবজেক্ট। যেমন প্রথম বাক্যে দ্য বয় সম্পর্কে বলা হয়েছে, তাহলে প্রথম বাক্যের সাবজেক্টটা হচ্ছে দ্য বয়। আর দ্বিতীয় বাক্যে দ্য কাউ সম্পর্কে বলা হয়েছে, সুতরাং দ্বিতীয় বাক্যের সাবজেক্টটা হলো দ্য কাউ। আশা করি বুঝতে পেরেছ। যদি বলি রিনা সিংস অয়েল, রিনা ভালো গান গায়। কার কথা বলা হয়েছে? রিনার কথা বলা হয়েছে। সো এই বাক্যে রিনা হচ্ছে সাবজেক্ট। আবার উপরের প্রথম সেন্টেন্সে দি বয় সম্পর্কে বলা হয়েছে, কি বলা হয়েছে? প্লেস ফুটবল। প্রথম সেন্টেন্সে বয় সম্পর্কে বলা হয়েছে প্লেস ফুট, মানে বয় কি করে? ফুটবল খেলে, ছেলেটি ফুটবল খেলে। এবং দ্বিতীয় সেন্টেন্সে দ্য কাউ সম্পর্কে বলা হয়েছে, কি বলা হয়েছে? ইজ এ ইউজফুল অ্যানিমেল, একটি উপকারী প্রাণী। এভাবে প্রতিটি সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয়ে থাকে। তা আমরা জানি সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় প্রেডিকেট। সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলবে তা হবে কি? প্রেডিকেট। যেমন এই উপরে দুটি সেন্টেন্সে দি বয় অ্যান্ড দ্য কাউ যথাক্রমে সাবজেক্ট, আর প্লেস ফুটবল, দি বয় সম্পর্কে বলা হয়েছে প্লেস ফুটবল, তাহলে প্রথম বাক্যে প্লেস ফুটবলটা হচ্ছে প্রেডিকেট। প্রথম বাক্যে প্লেস ফুটবলটা হচ্ছে কি? প্রেডিকেট। আর দ্বিতীয় বাক্যে ইজ এ ইউজফুল অ্যানিমেল, এটা হচ্ছে প্রেডিকেট। সুতরাং একটি সেন্টেন্সে সাধারণত দুটি অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট মানে উদ্দেশ্য আর প্রেডিকেট মানে বিধেয়। নিচে আমরা কয়েকটা সেন্টেন্স যদি আলোচনা, যেমন বার্ডস ফ্লাই, পাখি উড়ে। তো কে উড়ে? কার সম্পর্কে বলা হয়েছে? পাখি সম্পর্কে। সো পাখি হলো সাবজেক্ট। আর পাখি সম্পর্কে কি বলা হয়েছে? ফ্লাই, উড়ে। এই জন্য এখানে ফ্লাইটা হচ্ছে প্রেডিকেট। দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠছে। তাহলে কার সম্পর্কে বলা হয়েছে? দ্য বার্ডস সম্পর্কে। সুতরাং দ্য বার্ডস হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। আর ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উঠছে, এই যে এই বাকি অংশটা সাবজেক্ট সম্পর্কে বলা হয়েছে কি? আর ফ্লাইং ইন দ্য স্কাই। সুতরাং আর ফ্লাইং ইন দ্য স্কাই হচ্ছে এখানে প্রেডিকেট। এবার কোনো সেন্টেন্সের সাবজেক্ট পার্ট, সাধারণত নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট এবং প্রেডিকেট পার্টে একটি ভার্ব থাকে। সাধারণত প্রেডিকেট পার্টে একটা কী থাকবে? ভার্ব থাকবে। তবে বড় সেন্টেন্সে তাদের সঙ্গে অ্যাডজাঙ্ক্ট যুক্ত থাকে। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা উজ্জ থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় একটা সাবজেক্ট ইউ থাকে, সেটা উজ্জ থাকে। যেমন ডু দ্য ওয়ার্ক, কাজটা করো। কে করো? তুমি। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো। তাহলে এখানে সাবজেক্টটা কী থাকে? উজ্জ থাকে। সাধারণত সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে, তবে অনেক সময় প্রেডিকেট পরেও সাবজেক্ট বসতে পারে। যেমন ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। এখানে টাইটানিক সাবজেক্টটা বাক্যের শেষে। 52 মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে 52 মহিন, চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে। তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে। প্লে লিস্টে ক্লিক করবে। প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে
চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে। ধন্যবাদ সবাইকে। আসসালাম। অংশে বসেছে। এখন যদি আমরা এক্সারসাইজ অংশ দেখি, এক্সারসাইজ অংশ যদি আমরা দেখতে যাই তাহলে হি বিয়ার্স এ গুড মোরাল ক্যারেক্টার, কার সম্পর্কে বলা হয়েছে? হি সম্পর্কে। তাহলে হিটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর বিয়ার্স এ গুড মোরাল ক্যারেক্টার এই অংশটা হচ্ছে প্রেডিকেট। দে কিল দ্য বার্ড, তারা পাখিটি মেরে ফেলেছিল, কার সম্পর্কে বলা হয়েছে? দে সম্পর্কে, তাই দেটা হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে কি বলা হয়েছে? কিল দ্য বার্ড, তাই কিল দ্য বার্ড হচ্ছে প্রেডিকেট। উই মাস্ট হেল্প দ্য পুয়ার, এখানে কার সম্পর্কে বলা হয়েছে? আমাদের সম্পর্কে উই, তাহলে উইটা হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে বলা হয়েছে মাস্ট হেল্প দ্য পুয়ার, তাহলে মাস্ট হেল্প দ্য পুয়ারটা হচ্ছে প্রেডিকেট। পিপল আউট টু ফাইট ফর লিবারিটি, এখানে কার সম্পর্কে বলা হয়েছে? পিপল, লোকজনের সম্পর্কে বলা হয়েছে, তাই পিপলটা হচ্ছে এখানে সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে আউট টু ফাইট ফর লিবার্টি, এই অংশটা হচ্ছে প্রেডিকেট। শি হ্যাজ বিন রিডিং ফর 2 hours, কার সম্পর্কে বলা হয়েছে? এখানে শি সম্পর্কে বলা হয়েছে, তাই শিটা হচ্ছে সাবজেক্ট। আর হ্যাজ বিন রিডিং ফর 2 hours এই অংশটা হচ্ছে প্রেডিকেট। রহিম ওয়াজ মেকিং এ কেজ, তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে? রহিম সম্পর্কে, তাই রহিম হচ্ছে এখানে সাবজেক্ট। আর রহিম সম্পর্কে কি বলা হয়েছে? মেকিং এ কেজ, তাহলে ওয়াজ মেকিং এ কেজটা হচ্ছে প্রেডিকেট। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইন টাইম, এখানে তোমার সম্পর্কে বলা হয়েছে, ইউ সম্পর্কে বলা হয়েছে, তাই ইউটা হবে এখানে সাবজেক্ট। আর বাকি আছে হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইন টাইম, সাবজেক্ট সম্পর্কে বলা হয়েছে হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইন টাইম, তাহলে হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইন টাইম এই অংশটা হচ্ছে প্রেডিকেট। আই কুড হ্যাভ ওয়ার্কড আউট দ্য সাম, এখানে আমার সম্পর্কে বলা হয়েছে, আইটা হচ্ছে সাবজেক্ট। আর বাদ বাকি অংশটাকে আমরা বলবো প্রেডিকেট। হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে, এখন তার হি সম্পর্কে বলা হয়েছে, তাই হিটা হবে সাবজেক্ট। আর হ্যাজ ইটেন রাইসটা হবে প্রেডিকেট। দ্য বয়েজ উইল হ্যাভ বিন প্লেয়িং, তা দ্য বয়েজ সম্পর্কে বলা হয়েছে, দ্য বয়েজ হবে সাবজেক্ট। আর উইল হ্যাভ বিন প্লেয়িং এই অংশটা হবে প্রেডিকেট। শি প্রিপেয়ার্স হার লেসন্স অ্যাটেন্টিভলি, এখানে এই বাক্যে শি সম্পর্কে বলা হয়েছে, তাই শি হবে সাবজেক্ট। আর শি সম্পর্কে সাবজেক্ট সম্পর্কে বলা হয়েছে প্রিপেয়ার্স হার লেসন অ্যাটেন্টিভলি, তাহলে প্রিপেয়ার থেকে শেষ পর্যন্ত এই অংশটা হবে প্রেডিকেট। 12 নম্বর এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে হচ্ছে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, তাহলে এখানে আমাদের সম্পর্কে বলা হয়েছে, তাই উইটা হচ্ছে এখানে সাবজেক্ট। আর শুড ওবি আওয়ার প্যারেন্টস এই অংশটা হচ্ছে প্রেডিকেট। দে উইল বি প্লেইং, কার সম্পর্কে বলা হয়েছে? দে সম্পর্কে বলা হচ্ছে, তাহলে দেটাই হচ্ছে এখানে সাবজেক্ট। আর উইল বি প্লেইং এই অংশটা হচ্ছে প্রেডিকেট। হি হ্যাজ এ ভাস্ট এক্সপিরিয়েন্স, হি সম্পর্কে বলা হয়েছে, তাই হিটা হচ্ছে সাবজেক্ট। আর হ্যাজ এ ভাস্ট এক্সপিরিয়েন্স এই অংশটা হচ্ছে প্রেডিকেট। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।